ইংরেজি পরীক্ষায় তোমাদের একটা ফর্ম ফিল আপ থাকতে পারে, আবার নাও পারে। তো আজকে একটু দেখি আমরা আমাদের ফর্ম ফিল আপ থাকলে আমরা কিভাবে করব। দেখো, বইয়ে একটা ফর্ম ফিল আপ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য, যেটা নওগাঁয়। এখানে নেম থাকবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মাদার্স নেম, ফাদার্স নেম, হোম অ্যাড্রেস, স্কুল, ক্লাস, হবিজ, ডেট, আর এখানে সিগনেচার। তাহলে এখানে আমাদের নেম লিখতে হবে, তোমার নাম লিখবা, ডেট অফ বার্থ তোমারটা লিখবা। যদি আমাদের এক্সট্রা করে উপরে দেওয়া থাকে তাহলে সেটা লিখতে হবে, না হলে তোমারটা লিখবা। ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই। মাদার্স নেম লিখবা, ফাদার্স নেম লিখবা, হোম অ্যাড্রেস দিয়ে দিবা একটা। স্কুলের নাম লিখবা, স্কুলের নাম তোমাদের প্রাইমারি স্কুলের নামটা লিখবা যদি স্কুলের নাম দেওয়া না থাকে। তারপরে হবিস একটু লিখবা, রানিং, সুইমিং বা ড্রয়িং, যে কোনো একটা লিখলেও হবে। ড্রয়িং, রিডিং বুকস, সহজ সহজ। যদি ওপরে দেওয়া না থাকে তোমার ইচ্ছা মতো এটা পূরণ করবা, আর যদি দেওয়া থাকে তাহলে তোমরা ওই ওই অনুযায়ী লিখবা। ঠিক আছে? তাহলে এরকম দেখো আরও একটা থাকতে পারে, এই যে এখানে নেম, ডেট অফ বার্থ, মানে ওইখানে যা যা ছিল এখানেই একই রকম আছে, শুধু এখানে কি ফাঁকা আছে। ঠিক আছে? তাহলে আসলে এরকম আসতে পারে। এছাড়া এছাড়া তোমরা দেখো এই যে এরকম কমও আসতে পারে, যে অন্য কিছু। দেখো, ইমেজিন ইউ আর আমিনুল ইসলাম, মিস্টার আব্দুল করিম ইজ ইয়োর ফাদার। তাহলে তোমার নাম আমিনুল ইসলাম, তোমার বাবার নাম আব্দুল করিম। আমিনা বেগম ইজ ইয়োর মাদার, তাহলে তোমার মায়ের নাম আবেনা বেগম। ইউ রিড ইন ক্লাস 5, তুমি ক্লাস 5-এ পড়ো। এখন অনেকে 6-এ পড়ো বলে পণ্ডিতি করে 6 লেখো না, 5-এ লিখো। ইয়োর ডেট অফ বার্থ কত? 10 জানুয়ারি 2014, তাহলে তোমার জন্ম তারিখ আসলে এটা দিবা। ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ লাইব্রেরি, নাও ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং দ্য অ্যাবভ ইনফরমেশন। তাহলে ওপরে ইনফরমেশন দেওয়া থাকলে আমরা সেই অনুযায়ী লিখবো, না দেওয়া থাকলে আমাদের মতো করে আমরা ওইভাবে হুবহু তুলে দাগ টেনে সেভাবে লিখবো। ঠিক আছে?